যে একদম রিসেন্ট যে ঘটনা আমাদের দেশে উথাল পাতাল হচ্ছে, সেটা হচ্ছে যে এই আসিয়ার ধর্ষণ এবং আসিয়ার মৃত্যু। মানে এটা তো মেনে নেওয়ার মতো না। সত্যি কথা যে আসিয়া যেদিন মারা গেছে ওদিন আমি সারাটা দিন সারাটা রাত আমি ঘুমাতে পারি নাই, এবং আমি আসিয়ার মায়ের ওই এটা করছিলাম আর আমি একা একা কাঁদতেছিলাম। যেভাবে বলছে না, আসিয়ার মা বলছিল যে যেভাবে আমার মেয়ের গলায় ফাঁস দিছে, যেভাবে আমার মেয়ের গলাটা কাটছে, সেভাবে ওর আমি দেখতে চাই ওর গলা ওরমভাবে কাটুক। এই যে কথাটাগুলো বলছে, কথা কিন্তু আমারও মনে হয় যে হিটু শেখকে আমি পাইলে আমি ওরকম করে জবাই দিতাম। আমার কথা হচ্ছে যে এই যে হিটু শেখ, এ তো আসলে মানুষ নয়, এ তো একটা বিকারগ্রস্ত মানুষ। এরকম বিকারগ্রস্ত পুরুষ প্রচুর আছে আমাদের সমাজে, এবং যারা মনে করে যে নারী মানেই ভোগ্যপণ্য, এই জায়গাটা থেকে বের হতে হবে। এটা ধর্মীয় আস্তরণ দিয়েও সম্ভব না, এটা একেবারেই কাউন্সিলিং দরকার, এটা কাউন্সিলিং দরকার, এটা সচেতনতা দরকার। সমাজের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে নারীও এর জন্য দায়ী, নারীরাও দায়ী। যেমন অনেক নারীরা বলতেছে পর্দা দরকার, এরকম করা উচিত, ওরকম করা উচিত। আরে পর্দা তো পরে, পর্দা তো কোথায়? পর্দা আমাদের মনে, পর্দা আমাদের চোখে, পর্দা তো শরীরে না। আমি যদি একটা ভালো মানুষ হই, আমি মনে করি যে আমি যদি এখন এই যে দেশের বাইরে বিভিন্ন পাশ্চাত্যে বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে, কই কেউ তো তাদেরকে দর্শন করছে না। আমার কথা হচ্ছে যে এই মানসিকতা তৈরি হওয়ার জন্য শরীর লাগে না, মনটা, তাদের মনের মধ্যেই জিনিসটা তৈরি হয়ে যায়। মনটা জরুরি। হ্যাঁ, মনটা জরুরি। দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এই যে বিকৃত মানসিকতার যে লোকগুলো আছে এদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এটার জন্য জরুরি হলো তাদের মনের পরিবর্তন, এবং এই সচেতনতাটা সমাজে তৈরি করা দরকার যে এই বিকৃত শিশু ধর্ষণ এখান থেকে বেরিয়ে আসতে হলে তাদের বিকৃত মানসিকতাকে কীভাবে দূর করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এবং আমি মনে করি যে এই নারী পুরুষ উভয়কেই সচেতন হওয়া দরকার যে ভাই এটা এই পর্দাটা শরীরে না, শরীরে যদি হতো তাহলে আসিয়া নির্যাতিত হতো না। একদম এক কথায় যদি বলি আমরা যে আসলেই কি পর্দা করলেই নারী নির্যাতন বন্ধ হবে না? আপনি কি মনে করেন? নারী নির্যাতন বন্ধ করতে হলে আমাদের সচেতনতার পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, আইনের ব্যবস্থা নিতে হবে। এই যে বিভিন্ন জায়গায় শিশু দর্শন হচ্ছে, কিশোরী দর্শন হচ্ছে, বিধবা দর্শন, এই দর্শনের যে সূক্ষ্ম বিচার হইতো, আইন হইতো, তাদের প্রকাশ্যে শাস্তি হতো, একটু তারা দ্বিধা করতো। না, এইখানে কিন্তু আমার এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত মতামত। ঠিক আছে, ধর্ষকের বিচার দরকার, শাস্তি দরকার, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে অন্যরা হয়তো ভয় পাবে। কিন্তু যারা ধর্ষক বা ধর্ষণ করছে তাদের মানসিক অবস্থার পরিবর্তন দরকার। আমার কাছে মনে হয় এটা একটা বিকার। কোনো সচেতন বা সুস্থ মানুষ ধর্ষণ করতে পারে না। যেমন আসিয়ার ব্যাপারটা যদি আমরা দেখি, অনেকেই পোস্টে লেখেন যে এই জন্যই ধর্ম পর্দা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা মানে এই শব্দগুলো লিখে দর্শকদের আরও উস্কানি দেয়, আমার কাছে যেটা মনে হয়। কারণ আসিয়া শিশু, তার নারী সুলভ কোনো অবয়বে, তার অবয়বে নারী সুলভ কোনো কিছুই ছিল না, এবং তাকে যেই নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, তাকে ব্লেড দিয়ে কাটা হয়েছে, তার মানে তার শরীরে কোথাও নারী সুলভ কিছুই নাই। তাহলে সেই মানুষটা, একটা পুরুষ মানুষ কখন একটা নারীকে নারী শরীর দিয়ে প্রলুব্ধ হয়? যখন তার শারীরিক অবয়বে নারী সুলভ ব্যাপারগুলো আসে, তার স্তন, তার যৌনাঙ্গ, এগুলো সব পরিপূর্ণ হয়। কিন্তু সেই বিষয়টা যখন নাই, তখন সেই মানুষটা কি করে সেই তার প্রতি প্রলুব্ধ হচ্ছে? আসলে যে শিশুদের যারা নারী হয়ে ওঠেনি, যারা শিশু, তাদের যে ধর্ষণের বিষয়টা, এই বিষয়টা কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাংলাদেশে যারা উগ্রপন্থী যারা গ্রুপটা আছে, এরাই এই ঘটনার সঙ্গেগুলো জড়িত কোনো না কোনোভাবে। আমাদের সিডো সনদের দিকে তাকাই, যে সিডো সনদে সেখানে 30টা সূচক আছে। সেই 30টা সূচকের ভিতরে বাংলাদেশ যখন সিডো সনদটা গ্রহণ করে, সেখানে 2টা সনদ বাদ দিছে, 2টা সূচক বাদ দিছে। তার ভিতরে একটা সূচক হলো যে ধর্ষকের শাস্তি না দিয়ে তার সঙ্গে কম্প্রোমাইজ করা, তার মানে তাকে শাস্তি দিতে না, তার সঙ্গে বিয়ে পড়ে দিলে এটা হয়ে যায়, এটা সমস্যার সমাধান হয়ে যায়। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার না দেওয়া, সমান অধিকার না দেওয়া।
এই দুটি বিষয় বাদ দিয়ে সিটিও সনদ বাংলাদেশ গ্রহণ করছে। এখন মনে করেন এই যে ধর্ষণের বিষয়ে মনে করেন একজন ধর্ষিতা হলে আমাদের সমাজ, ধর্মীয় গোষ্ঠী, তারপরে পুরুষতান্ত্রিক যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা সকলেই প্রেশার করে তুমি যে দোষী তাহলে তুমি ওকে বিয়ে করে নাও। কিন্তু যে ধর্ষণ করে সে তো বিয়ে করার উদ্দেশ্য করে না, সুতরাং সে কি করে পারিপার্শ্বিক চাপে না, এখন সে হয়তো না বিয়ে করে নাও এটা হলো, সেটা হতে পারে যে প্রাপ্তবয়স্ক হলে সম্ভব, কিন্তু আসিয়ার মতো শিশু 4 বছর 8 বছর 6 বছরের শিশু, সেই ক্ষেত্রে কি বিচার হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি ওইটা একটা শেষ করি, তারপরে এটা আসছে। তো ওইটা হচ্ছে কি হলো যে তার বিয়ে দিলেও মনে করে শেষ হলো, কিন্তু এই বিয়েটাও টেকে না, এটা সব কথাও না, টেকাও না, পরে ভিকটিমটা ওই নারীটাই থেকে যায়। শিশুদের ক্ষেত্রে যেটা হয় আমরা সবাই জানি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করছে তখন আয়েশা কিন্তু 6 বছরে বিয়ে করছে। এইটা আমাদের উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠীটা তারা মনে করে, কিন্তু এই মানসিকতা তারা লালন করে, তারা মনে করে এইটা পুণ্যের কাজ, এবং এই পুণ্যের কাজ জায়গা থেকে তারা মানে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র আইন কারণকে তোয়াক্কা করে না। এটা এখন তো আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি যে এই বিষয়টা তাদের এই শিশু ধর্ষণের পিছনে কাজ করে। না, আপনার কাছে কি মনে হয় শিশু ধর্ষণের পিছনে শুধু তাদের এই একটা বিষয় কাজ করে? আমার মনে হয় না, থাকতে পারে না, এটা একটা কারণ বলে আমার মনে হয়। আচ্ছা, আমি সালামায়ের আলোচনার প্রেক্ষিতে বলতে চাই, হ্যাঁ, ধর্ম নারীদের আবদ্ধ করে রাখতে চায়, কিন্তু একটা সময় সেটা ছিল। ধর্ম কখনো নারীদের বিপক্ষে না, নারীদের যথেষ্ট স্বাধীনতা ধর্ম দিয়েছে। আর আমি যেটা বলবো যে আজকে এই অবক্ষয়ের জন্য, এই অবনতির জন্য আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া উচিত। তাদের দৃষ্টিভঙ্গি এতটাই নোংরা হয়ে গেছে যে সেখানে পর্দা আসলে কোনো ব্যাপার না। একটা 5 বছরের একটা শিশু বাচ্চা, 6 বছরের একটা শিশু বাচ্চা, সে আসলে পর্দা কি বোঝে? তার আসলে পর্দারই বা প্রয়োজন কি? আমরা প্রত্যেকে কিন্তু একজন নারী থেকে আসছি এবং মায়ের গর্ভ থেকে আসছি। আমার মা কিন্তু একজন নারী, আমার মেয়ে কিন্তু একজন নারী, আমার বোন কিন্তু একজন নারী, আমি যাকে ভালোবাসি, যাকে ছাড়া আমার দিন কাটে না, সে কিন্তু একজন নারী। তাহলে আজকে কেন এই অবক্ষয়? আমাদের বিবেককে আরও জাগ্রত করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমাদের সাথে যে পর্দাটা আসলে এত বড় হয়ে আছে, সেই পুরুষটাকে আমাদের উঠাতে হবে, এবং তার জন্য দরকার নারী এবং পুরুষের সমতা, এবং নারী পুরুষের একত্রে কাজ করাটা এখন তো দরকার।